আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে এইজুস প্লাগইন নিয়ে আমি কথা বলবো। আজকের এই ভিডিওটা স্পন্সরও করেছে এইজুস, সো তাদেরকে অনেক ধন্যবাদ। এইজুসের যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলো অ্যাডোবি আফটার এফেক্টসে, প্রিমিয়ার প্রোতে, দাভিঞ্চি রিজলভে, ফাইনাল কাটে, এই সবগুলো জায়গাতেই ইউজ করা যায়। আপনি জাস্ট ইনস্টল করবেন, দেখবেন যে সব জায়গায় ব্যবহার করা যাচ্ছে। এইজুসের যে ওয়েবসাইট আছে, এখানে যাবেন, যাওয়ার পরে উপর দিকে ডাউনলোড নামের অপশন আছে। এইখানে ডাউনলোড ম্যাকওএস আর ডাউনলোড উইন্ডোজ, এই দুইটা অপশন আছে। আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং অবশ্যই একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের পেইড যে জিনিসপত্র আছে সেগুলো হয়তো কিছুটা দেখাতে পারি, বাট ফ্রিতে আপনি কি কি পাচ্ছেন সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। কারণ সবার কিন্তু $149 দিয়ে কেনা কিন্তু সম্ভব নয়। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যারা কিনতে যাচ্ছেন তারা ওইখান থেকে কিনতে পারেন। যারা প্রফেশনাল আছেন, প্রফেশনালি কাজ করেন, কারণ বাংলাদেশের অনেকেই কিন্তু পেইড এটা ইউজ করে। তো দেরি না করে চলুন আফটার এফেক্টসে যাওয়া যাক এবং এইজুস প্লাগইন ইনস্টল করার পরে ফ্রিতে কি কি পাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাক। এইজুসের প্লাগইন ইনস্টল করার পরে আপনি ছোটোখাটো অনেক এক্সটেনশন বা প্লাগইন বা স্ক্রিপ্ট পাবেন এইটার ভেতরে। আপনি একটাই ইনস্টলার পাবেন, সেটা যখন ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আপনাকে বলবে যে কোন কোন সফটওয়্যারে আপনি এটা ইউজ করবেন। সেই সফটওয়্যারগুলোতে টিক দিয়ে আপনি সামনে আগালেই সেই সফটওয়্যারগুলোতে ইউজ করতে পারবেন। এটা আসলে অনেক সহজ, অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ঠিক সেভাবেই। এরপরে আপনি অ্যাডোবি আফটার এফেক্টস ওপেন করে উইন্ডোতে যদি যান, তারপরে দেখবেন যে এইজুস প্যাক ম্যানেজার 4 লেখা আছে। এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এইজুসের প্যাক ম্যানেজার ওপেন হয়েছে। এখানে ফ্রিতে দেখবেন আপনি এই জিনিসগুলো পাচ্ছেন। এখানে স্টার্টার প্যাক আছে, তারপরে সাউন্ড প্যাক ফ্রি আছে। এই জিনিসগুলোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ভেতরে ঢোকার পরে দেখবেন যে অনেকগুলো ইফেক্ট এখানে দেওয়া আছে। আপনি যখন এগুলোতে ডাবল ক্লিক করবেন, যখন ইউজ করতে যাবেন, তখন এটা আপনার কম্পিউটারে ডাউনলোড হবে, তার আগে কিন্তু ডাউনলোড হবে না। তো এইখানে একটা জিনিস আপনাকে প্রথমে করতে হবে, এই যে এই আইকনটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। প্রথমে বললাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে ফ্রিতে, তো এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যেটা আপনার দরকার একটা ক্লিক করলে প্রথমে এই প্রিভিউগুলো ডাউনলোড হবে। তারপরে ভেতরে ঢুকে দেখবেন যে সেই ফুটেজগুলো অথবা সাউন্ড ইফেক্টগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে চাইলে আপনি এভাবে ছোট বড় করতে পারেন প্রিভিউগুলো। তারপরে বাম দিকে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিজগুলো সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি সাউন্ড শুনবেন কিনা, এখানে সাউন্ডের ভলিউম কত হবে না হবে এইটা এইখান থেকে দিতে পারবেন। তারপর উপর দিকে কিছু জিনিস দেখতে পাবেন যে সাইড বার আপনি চাচ্ছেন কিনা, আবার এইখানে চাইলে আপনি সার্চও করতে পারবেন। এছাড়াও একটা ফিচার আছে যে ইফেক্টগুলো আপনার পছন্দ হবে সেইগুলোকে আপনি ফেভারিট করে রাখতে পারবেন। যেরকম এই যে কয়েনের যে সাউন্ডটা আছে, এটা হয়তো আমি পরবর্তীতে ইউজ করব, এখানে ফেভারিটে চাপ দিয়ে রাখলাম। তাহলে উপর দিকে দেখুন যে হোমের পাশে একটা ফেভারিট বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি সেই সাউন্ড ইফেক্টটাও পেয়ে যাবেন। এই যে চলে এসেছে। তো এইখানেও কিন্তু ক্যাটাগরি আকারে ইফেক্টগুলো থাকে এবং বাম দিকে আপনি যে প্যাকেজ থেকে ডাউনলোড করেছেন সেই প্যাকেজগুলোর নাম কিন্তু এইখানে থাকে। এছাড়াও দেখুন যে এইখানে যদি ক্লিক করে আমি সেটিংসে যাই, যাওয়ার পরে কিছু অপশন পাবো। এইখানে স্টোরেজে দেখুন একটা ফোল্ডার দেওয়া আছে। আপনি এই যে ইফেক্টগুলো ডাউনলোড দেবেন, ডাউনলোড দেওয়ার পরে আসলে থাকবে কোথায়, এই যে এইখানে যে এইগুলো স্টোর হবে। আপনি চাইলে আপনার অন্য ড্রাইভেও এই জিনিসগুলো রাখতে পারেন। সি ড্রাইভ হয়তো আপনার ফুল হয়ে যেতে পারে, কারণ অনেক যেহেতু ইফেক্ট আছে ডাউনলোড করতে থাকলে ফুল হয়ে যাবে। সো আপনি অন্য একটা ফোল্ডার চুজ করতে পারেন, অন্য একটা ড্রাইভের। এরপরে এখানে আরও অপশন আছে। এখানে একটা অপশন আমার প্রয়োজন হয়েছিল, এই যে ইউজ অল্টারনেটিভ ডাউনলোড সার্ভার। আমার অফিসে যখন আমি ডাউনলোড করতে গেলাম, আমার অফিসে যেহেতু ওয়াইফাই অনেক রকম সিকিউরিটি থাকে, তো ডাউনলোড হচ্ছিল না প্যাকেজগুলো। তো আমি যখন এই ইউজ অল্টারনেটিভ ডাউনলোড সার্ভারে দিলাম তখন কিন্তু ডাউনলোড হলো। তো এইভাবে আপনার যদি ডাউনলোডের সমস্যা হয় সেটা ইউজ করতে পারেন, কারণ অনেক সময় আইপি ব্লক থাকতে পারে। তো এই তো গেল এইজুস প্যাক ম্যানেজার। এখন আমি যে কোনো একটা ইফেক্ট যদি এখানে আনতে চাই, প্রথমেই একটা কম্পোজিশন এখানে নিয়ে নিব। তো আমার কম্পোজিশনটা সিলেক্ট করতে হবে, যে কম্পোজিশনে আমি ফুটেজটা আনতে চাই। তারপরে যে ইফেক্টটা চাই সেটাতে যদি ডাবল ক্লিক করি, এভাবে এই ধরনের একটা উইন্ডো আসবে। এখানে দেখাবে যে ডাউনলোড হচ্ছে। ফুটেজের যে সাইজ সেরকম সময় লাগতে পারে, তারপরে ফুটেজটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন অলরেডি চলে এসেছে একটা কম্পোজিশনের মধ্যে। তো এই ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় ওপরে এই যে সেটিংস একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিছু অপশন পাবো। মানে যে কম্পোজিশনটা সিলেক্ট আছে বা যে ফুটেজটা ইম্পোর্ট করেছি সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ অপশনগুলো এইখানে আমি পাবো। এইখানে দেখুন যে কালারটা আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে ক্লিক করলাম, আমি যদি অন্য কালার চাই, ব্লু কালার হয়তো চাই,
এই যে ব্লু কালার হয়ে গেল। এখানে যদি চুজ ফাইলে যাই তাহলে আমি সাউন্ড সিলেক্ট করে দিতে পারবো, সেখান থেকে সাউন্ড সিলেক্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। তো এই সেটিংসগুলো এখান থেকে করতে পারবেন। এরপরে আমি এখানে আবার যাই, এখানে দেখুন যে স্টার্টার প্যাক ভিএফএক্স আছে, এখানে ভিএফএক্স এর অনেক ধরনের এলিমেন্ট আছে, আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এই যে যখন ডাউনলোড হয়ে যাবে, দেখলেন তো যে জিনিসগুলো প্রিভিউ ডাউনলোড করি না ওগুলো ক্লিক করলে এইভাবে ডাউনলোড হয়। এখানে দেখুন যে এই যে মাজাল ফ্ল্যাশ আছে, তারপরে এই ধরনের কিছু স্মোক এলিমেন্ট আছে, এই জিনিসগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও 2.5D ডিভাইসেস আছে, এখানে দেখুন যে এই ধরনের ডিভাইস আছে, এগুলো নিয়ে আপনি অ্যানিমেট করতে পারবেন খুব সহজেই। তারপরে এক্সপ্রেশন প্যাক, এখানে ঢুকলে দেখবেন যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যেগুলো আমরা ডেইলি প্রজেক্টে ইউজ করি সেই এক্সপ্রেশনগুলো এইখানে দেয়া আছে, আপনি খুব সহজেই এগুলো ইউজ করতে পারবেন। এরপরে ফ্রি লেন্স টেক্সচার, বিভিন্ন ধরনের লেন্সের টেক্সচার এখানে আছে। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে স্লাইডস, তো এইটা যদি আমি ক্লিক করি দেখুন যে এই যে ট্রানজিশনগুলো আছে স্লাইডের বিভিন্ন ধরনের ট্রানজিশন এইগুলো আপনি পাচ্ছেন। এইখানে যে কোনো ট্রানজিশনে যদি আমি ডাবল ক্লিক করি, মনে করুন এইটা ডিলিট করে দিয়ে আগে এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে এই ট্রানজিশনটা ডাউনলোড হবে এবং এই ট্রানজিশনগুলো দেখুন যে এই যে এইভাবে আসছে। এখানে যদি ডাবল ক্লিক করি, তারপরে আমি চাইলে ইমেজ যে প্লেস হোল্ডার আছে এইখানে যাব, তারপরে প্লেস হোল্ডারের যে ইমেজটা আছে এইটার বদলে আমি এখানে অলরেডি কিছু ইমেজ এনে রেখেছি, এইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে, তারপরে এটা জাস্ট বড় করে দেব। আমি এই কম্প 1-এ আসি, দেখব যে এই যে এইভাবে ইমেজটা আসছে। আমি চাইলে এখানে টেক্সটও অ্যাড করতে পারি, দেখুন যে এখানে লাইন বটম টেক্সট প্লেস হোল্ডার লেখা আছে, এখানে ডাবল ক্লিক করলে টেক্সটটা বর্তমানে অফ করা আছে, আমি জাস্ট অন করে রাখলাম, টেক্সটটা চেঞ্জ করলাম না। তো প্রথম ইমেজ মনে করুন এইভাবে আসলো, 2 সেকেন্ড থাকলো, তারপরে সেকেন্ড ইমেজ আসবে। সেকেন্ড ইমেজ কীভাবে আসবে, মনে করুন এটা আমার পছন্দ হয়েছে, এটা জাস্ট ডাবল ক্লিক করলাম, একইভাবে এটা ডাউনলোড হবে এইভাবে। তারপরে ডাউনলোড হওয়ার পরে দেখুন আমার টাইমলাইন ইন্ডিকেটর যেখানে ছিল সেখানে চলে এসেছে, এইখান থেকে সেকেন্ড ইমেজ এইভাবে আসবে। এটাতে ডাবল ক্লিক করব, ইমেজ প্লেস হোল্ডারে যাব, সেকেন্ড ইমেজটা এখানে দিয়ে দিব, তারপরে ইমেজটা এইভাবে বড় করে দিব। এরপরে কম্প 1-এ যদি আসি, দেখুন যে ফার্স্ট ইমেজ এইভাবে আসলো, তারপরে সেকেন্ড ইমেজ এইভাবে আসলো। এভাবেই আপনি খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর স্লাইড শো তৈরি করতে পারবেন, আপনার তেমন কিন্তু কোনো খাটনি হবে না। এরপরে আমি এখানে হোমে আসি, এখানে দেখুন আরও যে ইফেক্টগুলো আছে এইগুলো আপনি যখন কিনবেন তখন পাবেন, নিচে ডিসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি বলেছিলাম যে কিছু কিছু প্যাক আমি আপনাদের দেখাবো। আপনারা বাংলাদেশের অনেক ইউটিউব ভিডিওতে দেখেন যে এই ধরনের ইফেক্ট কিন্তু দেখা যায়, তারা কিন্তু এই জুসের প্লাগইনটাই ইউজ করে এবং প্রিমিয়ামটা ইউজ করে। তো এইখানে দেখুন যে এই ধরনের ইফেক্টগুলো আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন এবং এডিট করতে পারবেন। তারপরে ইউটিউব একটা প্যাক আছে, আমার কিছু কিছু ভিডিওতে আমি ইউজ করি, দেখুন এইগুলো যারা ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু ইউজ করা যায়। এখানে আরও দেখুন অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডস 2 লেখা আছে, এখানে গেলে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। মানে আপনি যদি প্রফেশনাল কাজ করে থাকেন, বিভিন্ন ইউটিউবারদের জন্য কাজ করে থাকেন বা কোনো ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করে থাকেন, আশা করি এইটা অনেক অনেক সময় আপনার বাঁচিয়ে দেবে। আপনি যদি প্রিমিয়াম নাও ইউজ করেন, ফ্রিতেও যদি ইউজ করেন, আপনি অনেক সময় কিন্তু এটার মাধ্যমে সেভ করতে পারবেন। এটা তো গেল এই জুস প্যাক ম্যানেজার, এইটার মাধ্যমে আপনি জিনিসগুলো ডাউনলোড করতে পারবেন, ইউজ করতে পারবেন, এবং যদি ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ডিলিটও করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে ডিলিট ফাইলসে যদি দেন তাহলে ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি সবগুলো যদি একসাথে ডাউনলোড করতে চান, এখানে রাইট বাটন ক্লিক করে ডাউনলোডে যদি ক্লিক করেন দেখবেন যে পুরো প্যাকটা একসাথে ডাউনলোড হচ্ছে। তো আমি সাধারণত এরকম করে রাখি না, আমি ভেতরে ঢুকে যেটা যখন প্রয়োজন সেটা ডাউনলোড করি, প্রয়োজন না হলে আবার ডিলিট করে দিই। তো এই জুস প্যাক ম্যানেজার যখন ইনস্টল করবেন তখন সাথে সাথে কিছু স্ক্রিপ্টও কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়, যেগুলো আপনি আপনার প্রয়োজনে ইউজ করতে পারেন। এর মধ্যে দেখুন যে এই জুস টুলস কপি ইজ এইটা আছে, আমি ইজ কপি নিয়ে এর আগে ভিডিও বানিয়েছিলাম, ঠিক একই রকম কাজ এইটাতে হয়। আমি যদি এই দুইটা লেয়ার এইভাবে বন্ধ করে দিই, এইখানে কোনো একটা শেপ লেয়ার নিই, এরপরে পজিশন কি ফ্রেম করি, দেখুন যে এইভাবে কি ফ্রেম হলো। এখন এই যে দুইটা কি ফ্রেম আছে, আমি যদি এইটা ইজ করার পরে এই ধরনের কিছু একটা নিই, এই যে গ্রাফটা নিলাম এই গ্রাফটাই চাচ্ছি অন্য একটা লেয়ারে কপি পেস্ট করতে, সেটা আমি কিভাবে করব? এটার কিন্তু সহজ কোনো উপায় নেই। আপনি ইজ কপি নামের একটা প্লাগইন আছে, সেইটাই ইনস্টল করতে পারেন, অথবা আপনার যদি এই জুস অলরেডি ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইজ কপির আর প্রয়োজন নেই, আপনি এটার মাধ্যমেই করতে পারবেন। এই যে এইটা আনলাম, এরপরে পি কি প্রেস করলাম, আমি যদি ঠিক একইভাবে এইটা অ্যানিমেট করি, এদিকেই নিলাম, একই ধরনের কিন্তু অ্যানিমেশনটা, বাট দুইটা দুই রকম লাগছে কারণ ইজ দুইটার কিন্তু আলাদা। সো আমি এই দুইটা কি ফ্রেম এভাবে সিলেক্ট করব, কপিতে ক্লিক করব, এরপর এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করব,
পেস্টে যদি ক্লিক করি দেখুন যে এইটার যে কি ফ্রেম ছিল যেভাবে ঠিক একইভাবে এইটা চলে এসেছে। তো এটা আপনি ফ্রিতেই কিন্তু ইউজ করতে পারছেন। তারপরে কি ফ্রেম আপনি ক্লোন করতে পারেন। এই দুইটা কি ফ্রেম মনে করুন ক্লোন করতে চাচ্ছি, দুইটা সিলেক্ট করে ক্লোনে চাপলাম, তাহলে ক্লোন হয়ে গেল। তারপরে ব্রাউজার যদি যাই এই ধরনের অনেক আমি অলরেডি প্রিসেট পাবো যেগুলো ডাবল ক্লিক করে আমি ইউজ করতে পারবো। তো এটা গেল। এরপরে এখানে যাই এই জুস টুলস শিফটার, এটাতে ক্লিক করি। এইখানে আপনি লেয়ারগুলোকে শিফট করতে পারেন বিভিন্ন ওয়েতে। যেরকম দেখুন 1 ফ্রেম দেওয়া আছে, একটা ফ্রেম করে এইভাবে সাজানো যাবে। ঠিক আছে, আমি সবগুলো লেয়ার যদি এইভাবে সিলেক্ট করি তারপরে এইভাবে স্ট্যাগারে চাপ দিতে থাকি, দেখুন যে 1 ফ্রেম করে এইভাবে সরে যাচ্ছে। আমি যদি এটাতে সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু এই যে এইভাবে সরে যেত। তারপরে দেখুন এই যে এইটা আছে, তারপরে এই ধরনের সেট আছে। তো এই ধরনের বিভিন্ন সেট আছে। এছাড়াও দেখুন যে আমার টাইমলাইন ইন্ডিকেটর যদি এইখানে রাখি, আমি যদি অ্যালাইন এই যে ইন যেটা আছে এটাতে যদি ক্লিক করি, টাইমলাইন ইন্ডিকেটর যেখানে থাকবে সেখানে কিন্তু অ্যালাইন হয়ে যাবে লেয়ারের ইন পয়েন্টটা। তো শিফটার দিয়ে এই কাজগুলো খুব সহজেই করতে পারেন। এরপরে নিচের দিকে যদি যান দেখবেন যে এই জুস অ্যান্টিস্ট্যাটিক টুল বক্স নামের একটা অপশন আছে। এইটা নিয়ে আসলে আলাদাই একটা ভিডিও করা লাগবে। এটা নিয়ে মানে খুব সহজে আমি বোঝাতে পারবো না, কারণ অনেক অনেক অপশন এইখানে আছে। যেরকম দেখুন আমি সবগুলো যদি ডিলিট করে দিই, মজার একটা অপশন আমি আপনাদের দেখাই। এখানে ইউটিলিটিসের মধ্যে যদি যাই, পজিশন, স্কেল আর রোটেশন দিয়ে দিলাম। এইখানে একটা এই ধরনের শেপ লেয়ার নিয়ে নিলাম, তারপরে এইটা ঠিক মাঝ বরাবর নিয়ে চলে আসলাম। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্টরে যদি ক্লিক করি, এখানে একটা ইফেক্টর চলে এসেছে। আমি এই নাল অবজেক্ট যেটা আছে এইটা ধরে যদি ড্র্যাগ করি, দেখুন এটা যখনই কাছে আনছি, আমি যেহেতু পজিশন, স্কেল, রোটেশন এই তিনটাই সিলেক্ট করে রেখেছিলাম, সো দেখুন যে এইভাবে ইফেক্ট করছে এটা, দেখেছেন? তো এইটা কিন্তু যখন রেন্ডার করবো তখন দেখা যাবে না, বাট ইফেক্টগুলো দেখা যাবে এই যে ছোট বড় হচ্ছে। তো চিন্তা করুন যে অনেকগুলো ছোট ছোট শেপ লেয়ার যদি থাকে পুরো স্ক্রিন জুড়ে, আপনি যদি এই ধরনের ইফেক্টর দিয়ে মাঝ থেকে মানে ডান থেকে বামে নিয়ে যান, সুন্দরভাবে কিন্তু ইফেক্টগুলো দেখা যাবে। এরপরে স্ট্রিঙ্গার নামের একটা অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি দেখুন যে 4টা পয়েন্ট এইখানে আমি পাবো। এই 4টা পয়েন্ট খুব সুন্দরভাবে আমি অ্যানিমেট করতে পারবো। অনেক সময় দেখা যায় যে লাইন দেখা যায়, বিভিন্ন লাইনের সাথে বিভিন্ন লাইন কানেক্টেড, এই কাজগুলো কিন্তু এটার মাধ্যমে করা যায়। তারপরে ভিনিয়েট, তারপরে গ্লিচ ম্যাপ, বিভিন্ন জিনিস। আসলে বলছি তো যে এই অ্যান্টিস্ট্যাটিক টুলবক্স এইটা আমি আগে থেকে ইউজ করতাম। এটা যত সময় অন্য কেউ ক্রিয়েট করেছিল, পরে এই জুস হয়তো কিনে নিয়েছে। সো এটা আমি আগে থেকে ইউজ করি, পরে এই জুস ইনস্টল করার পরে দেখি যে এই জুসের মধ্যে আবার আরেকটা আছে অ্যান্টিস্ট্যাটিক টুল। তো দুইটা হয়ে গেছিলো, আগেরটা ডিলিট করে দিয়েছি। এইটা নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে এইটার বিভিন্ন অপশন নিয়ে আমি ভিডিও করতে পারি। আপনারা যদি চান নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। এরপরে উইন্ডোতে আবার যাই, সবগুলো আসলে দেখানো সম্ভব নয়, যেগুলো দেখানো সম্ভব আমি দেখাচ্ছি বা আমি যেগুলো ইউজ করি। এখানে এক্সপোর্ট জিফ নামের একটা অপশন আছে। আপনি খুব সহজেই এখানে যে কম্পোজিশন সিলেক্ট থাকবে, জিফে যদি ক্লিক করেন তাহলে সেই কম্পোজিশনটা জিফ হিসেবে এক্সপোর্ট হবে। লুপ যদি আপনি চান অন অফ করতে পারেন, MP4 হিসেবেও এখানে চাইলে রেন্ডার করতে পারেন। মানে রেন্ডার করাই কিন্তু খুব সহজে, জিফ হিসেবে রেন্ডার করা তো জানেন একটু ঝামেলার। এই টুলের মাধ্যমে আপনি খুব সহজেই রেন্ডার করতে পারবেন। এরপরে কুইক ফোল্ডার্স নামের একটা অপশন আছে। এইখানে গেলে আপনার প্রজেক্ট যে ফোল্ডারে সেভ আছে সেই ফোল্ডারটা ওপেন হবে। তারপরে সেই ফোল্ডারের মধ্যে আপনি ফুটেজ নামের একটা ফোল্ডার করতে পারেন। সেইখান থেকে যদি ইম্পোর্ট করে থাকেন, রিসেন্টলি যে ফোল্ডার থেকে ইম্পোর্ট করেছেন সেই ফোল্ডারটা ওপেন হবে। এখানে রেন্ডার, আপনার লাস্ট রেন্ডার যে ফোল্ডারে হয়েছে সেই ফোল্ডার ওপেন হবে। তারপরে স্ক্রিপ্টস, এখানে ক্লিক করলে আপনার আফটার এফেক্টসের স্ক্রিপ্টস ফোল্ডার যেটা আছে সেইটা এখান থেকে ওপেন হবে। তো এটাই এই টুলটার কাজ। তো এই তো গেল আফটার এফেক্টসে অনেক কিছুই দেখালাম। এখন প্রিমিয়ার প্রো যদি একটু ওপেন করি, এখানে উইন্ডোতে যাই, তারপরে এক্সটেনশনে গিয়ে এই জুস প্যাক ম্যানেজার এইটা যদি ওপেন করি, দেখবো যে এইটা আলাদাভাবে একটা উইন্ডো ওপেন করছে। ঠিক একই রকম জিনিস এইখানে দেখতে পাবেন। এই জিনিসগুলো আপনি প্রিমিয়ার প্রো এর মধ্যে ইউজ করতে পারেন। বাট আমার কাছে সমস্যা একটাই মনে হয়েছে যে আফটার এফেক্টসে যে উইন্ডোটা আসে সেটা কিন্তু আমি চাইলে আফটার এফেক্টসের মধ্যেই বিভিন্ন জায়গায় ডক করতে পারি, এক জায়গায় রাখতে পারি। কিন্তু প্রিমিয়ার প্রোতে যেটা হয় যে আলাদাভাবে এই উইন্ডোটা ওপেন হয়। দেখুন যে এই তো প্রিমিয়ার প্রো ওপেন হয়ে আছে, এখানে এই জুস প্যাক ম্যানেজার আলাদাভাবে ওপেন হয়ে আছে। এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে, বাট আলাদাভাবে আসলে ওপেন হওয়ার প্রয়োজন ছিল না। একইভাবে প্রিমিয়ার প্রো এর মধ্যেই যদি ওপেন হতো তাহলে কিন্তু অনেক অনেক বেটার হতো।
তো আমি আর নতুনভাবে দেখালাম না যে কীভাবে কাজ করে, কারণ সব কাজ একই রকম বা সব জিনিস একই রকম। তো আশা করি এই জুসের যে ফ্রি প্লাগইনগুলো আছে সেগুলোই আপনাদের অনেক উপকারে আসবে, আপনাদের অনেক সময় বাঁচাবে। এছাড়াও আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, টাকা ইনকাম করে থাকেন আপনার ভিডিও এডিটিং থেকে বা মোশন গ্রাফিক থেকে, তাহলে আপনি চাইলে এই যে বান্ডেল প্যাকটা আছে লাইফ টাইমের জন্য যেটা, এইটা ট্রাই করতে পারেন। এই জুসের যে আলাদা আলাদা প্যাকগুলো আছে সেগুলো আলাদা আলাদাভাবে কিনতে গেলে আসলে $8,263 লাগতো, কিন্তু আপনি যদি $149 দিয়ে এই বান্ডেল প্যাকটা কেনেন তাহলে সবগুলো একসাথে পাচ্ছেন এবং লাইফ টাইমের জন্য। তো নিচে ডেসক্রিপশনে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। যদি ডলার নিয়ে প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।